এখনো পর্যন্ত যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করার নাই তো অবশ্যই করিয়ে নেবেন, কারণ সরকারি প্রকল্পের টাকা যেমনটা রয়েছে যুবসাথী, অন্নপূর্ণা ভাণ্ডার, এরকম আরও অন্যান্য প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করার জন্য এই ডিবিটি লিঙ্ক করা খুবই দরকার। তো এখনো পর্যন্ত যারা ডিবিটি লিঙ্ক করার নাই তো অবশ্যই করিয়ে নেবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার মোবাইল থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। তো কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখায় দেই। লিঙ্ক করার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, চাইলে আপনি গুগল থেকেও করতে পারেন। গুগল ওপেন করে নেবেন, ওপেন করার পর NPCI লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন NPCI বলে একটি ওয়েবসাইট চলে এসেছে, এইখানে ক্লিক করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন কাস্টমার, এই কাস্টমারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে ভারত আধার সেটিং, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আমাদেরকে সময় দিয়েছে 8 মিনিট। 8 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো এই সাইডে দেখতে পাচ্ছেন আধার সেটিং অ্যান্ড ডিসেটিং, তো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সর্বপ্রথম আপনার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আধার নাম্বার দিয়েছি। তো এরপর এটাকে সেটিং করে দেব। সেটিং করার পর এখান থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিয়ে নেবেন, আপনার কোন ব্যাংক সেটা এখান থেকে নিয়ে নেবেন। এরপর কি করবেন, তো এই তিনটি অপশানের মধ্যে যদি একদম আপনি নতুন ডিবিটি লিঙ্ক করতেছেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমটি ফেস শেডিং, এটা করে নেবেন। আর যদি আপনার একই ব্যাংকে দুইটি অ্যাকাউন্ট থাকে, মানে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি একটার থেকে আর একটাতে নিয়ে আসতে চাচ্ছেন ডিবিটি লিঙ্কটি, তাহলে 2 নম্বরটা সিলেক্ট করবেন। আর যদি আপনার অন্য কোনো ব্যাংক আছে, বর্তমান ধরে নিন আপনার সেন্ট্রাল ব্যাংক, আপনি SBI ব্যাংকে ডিবিটি লিঙ্কটা নিয়ে যাবেন, এখান থেকে রিমুভ করে ওখানে নিয়ে যাবেন, তাহলে এই 3 নম্বরটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার যেহেতু ফেস নতুন একদম, তাহলে আমি প্রথমটা নিয়ে নেব। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন, ওই অ্যাকাউন্ট নাম্বারটি আবারও এইখানে দিয়ে দেবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেলে এরপর এখানে রাইট করে দিয়ে দেবেন এই বক্সটি। এরপর এখানে এই ক্যাপচারগুলো দেখে এখানে লিখে দেবেন, এখানে দেখে লিখে দেবেন 376505। এরপর সাবমিট করে দেবেন। ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এরপর একটু উপরে তুলবেন, তোলার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এইখানে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে ওই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটি এখানে দিতে হবে। তারপর এখানে কনফার্ম দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো ওটিপিটি দেওয়ার পর আবারও একটি মেসেজ দেখতে পাবেন বা স্ক্রিন দেখতে পাবেন। ওই স্ক্রিনে কিন্তু আপনাকে কনফার্ম করতে বলবে আপনি কি আপনার অ্যাকাউন্টটির সাথে ডিবিটি লিঙ্ক করতে চাচ্ছেন। তো তার জন্য কিন্তু ওইখানেও কনফার্ম করতে বলবে, তো অবশ্যই আপনারা কনফার্ম করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।